নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা কলকাতা সম্পর্কে একটি অজানা গল্প শুনব। 1947 সালের আগস্ট মাস। চারিদিকে স্বাধীনতার উত্তেজনা। দীর্ঘ প্রায় 200 বছরে ব্রিটিশ শাসনের অবসান হতে চলেছে। 15ই আগস্ট মধ্যরাতে ভারত স্বাধীন হলো। দিল্লিতে আনন্দ উল্লাস, পতাকা উত্তোলন। কিন্তু সেই সময় কলকাতার বাতাসে ছিল এক অদ্ভুত নীরবতা। কারণ তখনও কেউ নিশ্চিন্ত নয় কলকাতা কোন দেশের মধ্যে পড়বে। দেশভাগের সিদ্ধান্ত হয়েছে। হিন্দু প্রধান অঞ্চল ভারত, মুসলিম প্রধান অঞ্চল পাকিস্তান। কিন্তু সীমান্তরেখা কে টানবেন? দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ বিচারপতি র্যাডক্লিফকে। তিনি আগে কখনো ভারতবর্ষে আসেননি, অথচ কয়েক সপ্তাহের মধ্যে তাকে ঠিক করতে হলো কোন জেলা, কোন শহর, কোন গ্রাম কার ভাগ্যে যাবে। এই সীমান্তরেখাই পরে পরিচিত হয় র্যাডক্লিফ লাইন নামে। কলকাতা তখন অবিভক্ত বাংলার রাজধানী, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতির প্রাণকেন্দ্র। কিন্তু চারপাশে মুসলিম অধ্যুষিত এলাকা। অনেকে ভেবেছিলেন কলকাতা হয়তো পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যাবে। 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হলো, 15ই আগস্ট হলো ভারত। তবু কলকাতার মানুষের মনে প্রশ্ন রয়েই গেল, আমরা কোথায় যাব? শহরের রাস্তায় পতাকা উড়ছে ঠিকই, কিন্তু বুকের ভেতর অজানা আশঙ্কা। 1946 সালের ভয়াবহ সেই দাঙ্গা এখনও মানুষের মনে বয়ে বেড়াচ্ছে। মানুষ জানতো ভুল সিদ্ধান্ত মানেই নতুন অস্থিরতা। অবশেষে এলো 17ই আগস্ট 1947। সেই দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো র্যাডক্লিফ লাইনের ফলাফল। আর এই ঘোষণার ফল স্পষ্ট হলো, কলকাতা ভারতের অংশ থাকবে। শহর যেন হঠাৎ প্রাণ ফিরে পেল। মানুষ রাস্তায় নেমে এলো, স্বস্তির নিঃশ্বাস, আনন্দের অশ্রু একে অপরকে জড়িয়ে ধরতে শুরু করলো। 15ই আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস, কিন্তু 17ই আগস্ট ছিল কলকাতার নিশ্চিন্ত ভবিষ্যতের দিন। আর এই শহর তাই ইতিহাসের এই দুটো তারিখকে আলাদা করে মনে রাখবে, একটি স্বাধীনতার, আরেকটি স্বস্তির। ভারতের স্বাধীনতা শুধু ব্রিটিশদের হাত থেকে মুক্তি নয়, ছিল নিজের পরিচয়কে ফিরে পাওয়ার লড়াই। তাই ইতিহাসের পাতায় 15ই আগস্ট লেখা আছে ভারতের স্বাধীনতা দিন, কিন্তু কলকাতার হৃদয়ে 17ই আগস্ট ছিল এক বিশেষ দিন। কারণ সেই দিন শহর জানল সে থাকবে ভারতেরই অংশ, তার নিজের পরিচয়ে।